2018 সালের এশিয়া কাপে সোরাঙ্গা লাকমালের লাফিয়ে ওঠা বলে আঘাত পেয়েছিলেন তামিম ইকবাল। সেই ইনজুরির পর ওই রকমভাবে আর মাঠে ফেরা হয়নি তামিম ইকবালের। তামিমের অসুস্থতায় সবাই দোয়া করেছেন। কঠিন বিপদে সাকিব আল হাসান তামিমের পাশে দাঁড়িয়েছেন। বন্ধুত্ব শত্রুতায় পরিণত হয়ে গেছে এই সিনারিও শুধু সাকিব তামিম না, আশেপাশে তাকালেও অনেক পাবেন। তবুও খারাপ সময়ে যখন সেই পুরনো বন্ধু প্রার্থনা কামনা করে, সেটাও খারাপ মুহূর্তে এক বড় পাওয়া, এক বড় অবলম্বন। তামিমের খারাপ সময়ে পার হয়ে যাক, এটা শুধু সাকিবের চাওয়া না, দেশের কোটি কোটি মানুষের চাওয়া। তামিমের খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছেন দেশি বিদেশি সকল ক্রিকেটার, বাদ যাননি সোরাঙ্গা লাকমাল। এক ফেসবুক স্ট্যাটাসে সোরাঙ্গা লাকমাল লিখেছেন, তামিম ইকবাল তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। তোমার স্বাস্থ্যের আশঙ্কার কথা শুনে আমি হতবাক হয়েছি, কিন্তু তোমার শক্তি অনুপ্রেরণাদায়ক। সুস্থ হওয়ার জন্য সময় নাও, ক্রিকেট জগৎ তোমার পিছনে আছে। তোমাকে মাঠে ফিরে আসার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি। আগের চেয়েও শক্তিশালী হিসেবে মাঠে ফিরবে তুমি। তামিম, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। ভবিষ্যৎ প্রজন্ম তোমার ক্রিকেটকে অনুসরণ করে। হাসপাতালের করিডোরে টিকটিক করে চলা ঘড়ির কাঁটাগুলো যেন বলছে, সময়, তুমি থেমে যাও, একটু থেমে যাও। আমরা কি আর কিছু চাই? শুধু চাই সকালবেলা খবরের কাগজে ছাপা হোক, তামিম ফিরেছেন। মাঠের গ্যালারিতে আবারও উড়বে লাল সবুজের পতাকা। ছোট্ট একটা শিশু বাবার কাঁধে বসে জিজ্ঞাসা করবে, বাবা, ওই যে ব্যাটটা উড়ছে, ওটা কি তামিম ইকবাল? হয়তো কালই সূর্য উঠবে নতুন রুদ্র হয়ে। তামিমের জুতোয় আবারও লাগবে মাটির গন্ধ, আর একটি সেঞ্চুরি। কিন্তু আজ তো শুধু দোয়া, একটি জাতির প্রাণের দোয়া, যে দোয়া আকাশ ছুঁয়ে সৃষ্টিকর্তার দরবারে রওনা হয়েছে, যেন ফিরে আসে আমাদের সুপার হিরো।